মৃত্যুর পূর্বের জীবনকে বলা হয় ইহকালীন জিন্দেগি, মৃত্যুর পরের জীবনকে বলা হয় পরকালীন জিন্দেগি। মৃত্যুর পূর্বের জীবন অর্থাৎ দুনিয়ার জীবন হইল ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য, কোনো আশা ভরসা থাকে না। মৃত্যুর পরের জীবন চিরস্থায়ী, যার শুরু আছে আর কোনো শেষ নাই। কাজেই আল্লাহ তাবারaka ওয়া তাআলা প্রতিটা মানুষকে মৃত্যুর পরবর্তী জীবন, যেই জীবনের শুরু আছে আর শেষ নাই, চিরস্থায়ী জীবনের, ওই জীবনের সুখ শান্তি লাভের জন্য এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন মানুষকে দান করেছেন। কাজেই ওই চিরকালের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি হাসিলের কামাই করার স্থান হইল দুনিয়ার জীবন। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো পরকালের কামাইয়ের স্থান। যেমন মানুষ যার যার দেশ থেকে কামাইয়ের জন্য বিদেশ বাড়ি যায়, বিদেশ বাড়িকে তার চিরস্থায়ী ঠিকানা মনে করে না, তার ঠিকানা হলো নিজের বাড়ি, ওই জায়গা কামাইয়ের স্থান, রুজি করার স্থান। ঠিক এই দুনিয়া নামক ঠিকানা আমাদের জন্য আল্লাহ তাবারaka ওয়া তাআলা পরকালের কামাই করার জন্য দিয়েছেন, রুজি করার জন্য দিয়েছেন। যেই ব্যক্তি এই দুনিয়ার জীবনে কামাই করব, রুজি করে পরকালের জন্য পাঠাবো, ওই ব্যক্তি মৃত্যুর পরবর্তী চিরস্থায়ী জিন্দেগিতে সুখ শান্তি লাভ করবে, আল্লাহর ওয়াদাকৃত জান্নাত লাভ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল মরণের পর থেকেই তার কিয়ামত শুরু হয়ে গেল। মরণের পর থেকেই মানুষের কিয়ামত শুরু হয়ে গেল। মরণের পর থেকেই কিয়ামত শুরু কিভাবে হয়? অথচ আমরা জানি দুনিয়া শেষ হওয়ার পরে অনেক পরে কিয়ামত সংঘটিত হবে। যদি আমি আজকে মৃত্যুবরণ করি, আজ থেকেই আমার কিয়ামত, সেটা আবার কিভাবে হয়? উলামায়ে কেরাম বলেন, কুরআন সুন্নাহ বলে কিয়ামত অনেক পরে সংঘটিত হবে। আর এই হাদিসে রাসূল বলেন মানুষ মরার পর থেকেই কিয়ামত শুরু হয়ে যাবে। এই কথা বুঝতে হলে অন্য একটা হাদিস বুঝতে হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউগাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষের কবর জগৎ হলো জান্নাতের একটা বাগান অথবা জাহান্নামের একটা গর্ত। মানুষ যখন মারা যাবে, মানুষের কবর জগৎ হবে জান্নাতের একটা বাগান অথবা জাহান্নামের একটা গর্ত। আমি কিন্তু বলেছি কবর জগৎ, কবর বলি নাই। কবর জগৎ বলেছি এজন্য, কবর বললে আমরা বুঝি যেই মাটি খনন করে আমাদেরকে দাফন করা হয়, ওই জায়গাকেই আমরা কবর মনে করি। এতে করে বিধর্মীরা, হিন্দু মুশরিকরা প্রশ্ন উত্থাপন করবে, আমরা আমাদের মানুষকে আমরা জ্বালিয়ে ফেলি, অতএব তাকে কোনো কবরে শায়িত করা হয় না, কবরে শোয়ানো হয় না, সুতরাং তার কবরে আযাব মাফ হয়ে যাবে। এই প্রশ্ন যাতে কোনো বিধর্মীরা করতে না পারে, সেই জন্য বলেছি কবর জগৎ। কবর জগৎ কাকে বলে? হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ যখন মারা যাবে, নেককার মানুষ যখন মারা যাবে, আজরাইল ফেরেশতা যখন তার জান নিয়ে যাবে, জান কবজ করার পরের থেকেই আল্লাহ তাবারaka ওয়া তাআলার ফেরেশতাগণ তার জান নিয়ে 7 আসমানের উপরে উঠে যাবে। ওই জায়গায় ইল্লিয়িন নামক স্থানে তার রূহকে রাখা হবে। মানুষ মরার পর থেকেই তার রূহকে ফেরেশতাগণ উঠিয়ে, নেক যদি মানুষ হয়, আমলওয়ালা মানুষ হয়, সপ্ত আকাশের উপর ইল্লিয়িন নামক স্থানে রেখে দিয়ে আসবে। ওই জায়গায় নাম লিখে আসবে। আর যদি লোকটা পাপিষ্ঠ হয়, বেদিন বেঈমান কাফির হয়, তাহলে ফেরেশতা তার রূহ যখন কবজ করবে,
রূহ কবজ করার পরে 7 সপ্ত জমিন, 7 জমিনের নিচে সিজ্জিন নামক একটা স্থান রয়েছে, ওই জায়গায় তার রূহকে রেখে আসবে। সিজ্জিন কি? উলামায়ে কেরাম বলেন সিজ্জিন হইল আগুনের অঙ্গারের একটা গর্ত। এক একটা অঙ্গার সারা দুনিয়া পরিমাণ, এরকম বিশাল একটা গর্ত, অঙ্গার ভরপুর থাকবে। এই অঙ্গারকে বলা হয় সিজ্জিন। পাপিষ্ঠ এবং বেদিন বেঈমান কাফেরদের রূহ যখন কবজ করা হবে, আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ রূহকে নিয়ে সিজ্জিন নামক স্থানে রেখে দিবেন। সুতরাং কত মানুষ যখন মারা গেল, তারে কবরে শোয়ানো হোক, অথবা পানিতে ভাসিয়ে দেওয়া হোক, অথবা আগুন দিয়ে পুড়ানো হোক, যখনই তার রূহ কবজ করা হবে, সঙ্গে সঙ্গে নেককার হলে তার রূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সপ্ত আকাশের উপরে উঠাইয়া দিবেন। পাপিষ্ঠ হলে তার রূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সপ্ত জমিনের নিচে সিজ্জিন নামক স্থানে রেখে আসবেন। সুতরাং সিজ্জিন এবং ইল্লিয়িনে প্রতিটা মানুষের রূহকে রাখা হবে। তার বডিকে কবরের মধ্যে শোয়ানো হোক অথবা অগ্নি দিয়ে জ্বালিয়ে দেওয়া হোক, কোনো আসে যায় না। সুতরাং মানুষ মরার পরে তার রূহকে যেই জায়গায় রাখা হবে, ওই জায়গাকে বলা হয় কবর জগৎ। আর যেই মাটির নিচে শোয়ানো হয়, ওইটাকে হয়তো আমরা বুঝি কবর, এজন্য বললাম কবর জগৎ বললাম। মানুষের কবর জগৎ হয়তো জান্নাতের একটা বাগান হবে অথবা জাহান্নামের একটা গর্ত হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা সকলেই জানেন, প্রতিটা মানুষ কবরে যাওয়ার পরে তাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হইল মার রব্বুকা, 2 নম্বর প্রশ্ন হইল মা দীনুকা, 3 নম্বর প্রশ্ন হইল মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। প্রথম প্রশ্ন হবে তোমার রব কে, 2 নম্বর প্রশ্ন হবে তোমার ধর্ম কি, 3 নম্বর প্রশ্ন হবে যেই লোকটিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মুহাম্মদ নামে, সেই লোকটি কে, তার পরিচয় কি বলো। তারিখুল মদিনার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পরে একজন লোক স্বপ্নে দেখল যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করতে এসেছেন যে ওমর মার রব্বুকা, তোমার নাম কি, তোমার রব কে। ওমরে ফারুককে চিনেন না? বড় জলিল কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর সাহাবী খলিফায়ে সানি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুককে যখন কবরে রাখা হয়েছিল, লোকটি স্বপ্ন দেখলো ওমরকে ফেরেশতা জিজ্ঞেস করেছেন মার রব্বুকা, তোমার রব কে। ফেরেশতার প্রশ্ন শুনে ওমর তাকে বললেন তোমার রব কে, আমাকে জিজ্ঞেস করতে তুমি এসেছো। মুনকার নাকির 2 ফেরেশতা একজন আরেকজনের দিকে তাকায়, তাকে বলে কি রে, আল্লাহ পাঠাইলো আমাদের কি ওকে জিজ্ঞেস করব, সে আমাকে উল্টা জিজ্ঞেস করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহরের পাশে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওমর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যখানের যে পর্দা উঠাইয়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনকার নাকির ফেরেশতাগণকে বললেন, হে ফেরেশতারা, তোমরা তোমাদের রবকে যেই পরিমাণ চেনো, উমর তার রবকে এ থেকে আর অনেক বেশি চিনে। সুতরাং তোমরা জিজ্ঞেস করার প্রয়োজন নাই, চলে যাও। উনি হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লামা সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উনি মরার 10 বছর পরে আরেকজন লোক স্বপ্নে দেখল ওমরকে কবরের মধ্যে। জিজ্ঞেস করলেন, ওমর, কবরের মধ্যে আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করেছেন? উমর বললেন, ভাই, আমার শাসন আমল, উমর তো খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, সরকার ছিলেন,
ভাই 10 বছর আমার শাসনামল কিভাবে আমি কাটিয়েছি, মানুষের ইনসাফ বিচার কিভাবে আমি করেছি, সেই প্রশ্নগুলোর জবাব দিতে দিতে হিসাব দিতে দিতে আমার 10 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন মাত্র আমি হিসাব দিয়ে আমি পার হয়ে আসলাম। কি মনে করেন যেই উমরে ফারুক ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন মুনকার নাকির ফেরেশতা উমরকে যেই পরিমাণ, উমরের রবকে যেই পরিমাণ চেনে, এর থেকেও বেশি চেনে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রবকে। সুতরাং কবরে তাকে সওয়াল করার মার রব্বুকা প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। সেই উমরে ফারুক তার বাদশাহী আমল 10 বছর কিভাবে কাটিয়েছেন, সেই প্রশ্নের জবাব দিতে দিতে 10 বছর লেগে গেছে। তাহলে কবরের জবাব, নিজের জীবনের আমলের জবাবের কি অবস্থা হবে? উমরে ফারুক কত বড় সাহাবী ছিলেন, যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাদশাহী আমলে মানুষের ঘরে ঘরে রাত্রেবেলায় মানুষের ঘরে ঘরে হাঁটতেন, গরিবদের ঘরে ঘরে গিয়ে দেখতেন কোন ঘরে খাবার আছে, কোন ঘরে খাবার নাই। একদিন এক বুড়ো মহিলার ঘরে গেলেন, গিয়ে দেখলেন মহিলার চুলায় পাতিলে কোনো খাবার নাই, সন্তানেরা কাঁদতেছে। মহিলা চুলায় পাতিল বসায়া সান্ত্বনা দিচ্ছে খাবার খাবার বলে। উমর শুনলেন, গিয়ে রাত্র খবর নিয়ে দেখলেন তিনি। পরবর্তীতে এসে ওনার কাঁধে বোঝা করে নিয়ে ওই মহিলার ঘরের খাবারের সমস্ত সামানা দিলেন। উমরে খাদেম বলল, হযরত আমার কাঁধে দেন, আমি বইয়া নিব। উনি বলল, না না, কাল কিয়ামতের দিন আমি উমরের বোঝা তুমি বহন করতে পারবে না। আজ দুনিয়াতে আমি বাদশাহ, আমি রাজা, আমার প্রতিটা মানুষের জনগণের খবর নেওয়া আমার দায়িত্ব। সুতরাং আমি খবর নিয়ে দেখেছি আমার অমুক গ্রামের একটি কোনায় অসহায় একজন মহিলা আছে যার ঘরে কোনো খাবার নেই। অতএব আমার দায়িত্ব হিসাবে আমি বাদশাহ হলে কি হবে, আমার কাঁধে করে তার ঘরে খাবার পৌঁছানো দেওয়া আমার দায়িত্ব। ইনি হলেন উমর। সেই উমর বলেছেন কবরের জিন্দেগিতে 10 বছর শেষ হয়ে গেছে আমার শাসনকালের জবাব দিতে দিতে, হিসাব দিতে দিতে। যদি উমরের অবস্থা এমন হয়, তাহলে আমাদের দুনিয়ার বাদশার অবস্থা কেমন হবে? আমাদের দুনিয়ার নেতাকর্মীর অবস্থা কেমন হবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইনসাফওয়ালা ব্যক্তি বাদশা দুনিয়ার জীবনে কেউ দেখাইতে পারবে না। হে দুনিয়ার বাদশারা, দুনিয়ার মসনদ নিয়ে তোমরা তামাশা করো, দুনিয়ার সিংহাসন রক্ষা করার জন্য মানুষের উপর জুলুম করো। রাসূল বলেন মৃত্যুকে স্মরণ করো। যদি গদিতে বসে যাও, মনে করো দুনিয়ার বাদশাহী দুনিয়া তোমার মুষ্টির ভিতরে চলে এসেছে। স্মরণ রেখো ওমরে ফারুক অনেক বড় বাদশা ছিলেন। ওমরে ফারুকের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করো। তোমাকে মরতে হবে হে বাদশাহের দলেরা, হে সরকারের দলেরা। তোমার বাবাও ছিলেন না, তোমার দাদা মা বাবা পূর্বপুরুষেরা ছিলেন দুনিয়াতে, দুনিয়া ছেড়ে তারাও চলে গেছেন। তোমাকেও যাইতে হবে কবরের মধ্যে। উমর যদি তার জীবনের জবাব দিতে 10 বছর লেগে গেছে, তোমার অবস্থা কি হবে একটু চিন্তা করো। হে দুনিয়ার নেতাকর্মীরা, হে দুনিয়ার চেয়ারম্যান মেম্বাররা, তোমার গ্রামে মজলুম মুসলমানকে কতটুকু সহযোগিতা করেছো? তোমার দ্বারা নির্যাতন অত্যাচার কয়েকজন মানুষ হয়েছে, ইনসাফ বিচার কি পরিমাণ করেছো তুমি? সেইগুলার হিসাব দিতে দিতে তোমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু কবরের জগতে মাওলার দরবারে কি জবাব দিবে? এজন্য আল্লাহ রাসূল বলেন আকসিরু হাযিমিল লাজ্জাতিল মাউত। হে দুনিয়ার জনসাধারণ লোকজন, হে মুসলমানেরা, হে সরকারের গোষ্ঠীরা, হে নেতাকর্মীরা, তোমার যখন মউত চলে আসবে,
দুনিয়ার ফুর্তি আমোদ ধ্বংস হয়ে যাবে। যখন মৌত চলে আসবে সঙ্গে সঙ্গে তোমার সম্পদের বড়াই শেষ হয়ে যাবে। যখন মৌত চলে আসবে সিংহাসনের বড়াই শেষ হয়ে যাবে, নেতৃত্বের বড়াই শেষ হয়ে যাবে। সুতরাং প্রতিটা মানুষের উপর জরুরি হইল আকসিরু হাদিমিল লাজ্জাত, দুনিয়ার ভোগ বিলাসিতা, সম্পদের লোভ, নেতৃত্বের বড়াই, সংসদের বড়াই সবগুলাকে ধূলিসাৎ করে দে, শেষ করে দে। যেই মৃত্যু, রাসূল বলেন বেশি বেশি করে সেই মৌতকে স্মরণ করো। চিন্তা করো এই দুনিয়াতে একদিন আমার বাবাও ছিলেন, চিন্তা করো আমার দাদাও ছিলেন, আমিও আছি, ওনারাও চলে গেছেন, আমাকেও যেতে হবে। এই চিন্তা করে চললে তোমার সংসদের বাদশাহীর নেতৃত্বের বড়াই ঢুকবে না, তোমার দ্বারা কোনো মানুষ মজলুম হবে না, তোমার দ্বারা কোনো মানুষ অত্যাচারিত হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে ভাই কি বলবো, আমার কবরের 10 বছর চলে গিয়েছে আমার জীবনের হিসাব দিতে দিতে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনকার নাকির ফেরেশতা 5টা প্রশ্ন করবে। 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, মান হাযার রাজুল, মুহাম্মদ নামক লোক যাকে পাঠানো হয়েছিল তার পরিচয় কি। এই প্রশ্ন কখন করা হবে? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আজরাইল ফেরেশতা অন্যান্য ফেরেশতাগণের জামাত এত বেশি হবে, চকুর দৃষ্টি যেই পর্যন্ত যাবে ফেরেশতারা ওই পর্যন্ত থাকবে। একজন মানুষ, নেককার মানুষ যখন মারা যাবে তখন সমস্ত ফেরেশতাকে নিয়ে আজরাইল ফেরেশতা হাজির হবেন, অত্যন্ত সুন্দর পোশাক পরিহিত অবস্থায়, সুন্দর পোশাক পরে, জান্নাতের একটা বিছানা নিয়ে, কাফন নিয়ে, জান্নাতের খুশবু হাতে নিয়ে হাজির হবেন তার রূহ কবজ করার জন্য। এসে বলবেন, হে পবিত্র আত্মা, যে সক্রাতের অবস্থায় আছে তাকে বলবেন, হে পবিত্র নফস, পবিত্র আত্মা, পবিত্র রূহ, তুমি বেরিয়ে আসো, তাড়াতাড়ি বেরিয়ে আসো আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর রাজামন্দির দিকে তাড়াতাড়ি বেরিয়ে আসো। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকান ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাশিতাতি নাশতা। প্রতিটা মানুষকে যখন মৃত্যুবরণ করতে হবে, নেককার লোক যদি হয়, ফেরেশতা আজরাইল ফেরেশতা যখন রূহ কবজ করতে আসবেন বলবেন, আল্লাহর মাগফিরাতের দিকে, রাজামন্দিরের দিকে তাড়াতাড়ি বেরিয়ে আসো। এই লোকটার রূহ এত সহজে বের হয়ে আসবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কলসির মধ্যে যদি কেউ পানি রাখে, ওই পানি ভর্তি কলসি যদি কেউ উপুড় করে এরকম পানি ঢালে, তাহলে যেরকম সহজেই পানি বের হয়ে যাবে ভিতরের পানিগুলো, ঠিক নেককার লোকটির রূহ আজরাইলের ঘোষণা শোনা মাত্র সহজেই তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এরপরে আজরাইল ফেরেশতা ওই ব্যক্তির রূহকে জান্নাতের কাফনের ভিতরে ঢুকাবেন, খুশবু লাগাবেন। সমস্ত ফেরেশতাগণ আনন্দিত অবস্থায়, উৎফুল্লিত অবস্থায় আসমানের দিকে উঠবেন। প্রথম আসমানে ফেরেশতাগণ ইস্তেকবালের জন্য অপেক্ষায় আছে। প্রত্যেকগুলো বলবে, এই লোকটাকে, হে আজরাইল ফেরেশতা, যেই লোকটার রূহকে তুমি নিয়ে আসতেছো ওই লোকটা পবিত্র আত্মাওয়ালা লোকটাকে। আজরাইল ফেরেশতা বলবেন, ওই লোকটা দুনিয়াতে যেই নামে পরিচিত ছিল বলবেন ফলান ইবনে ফলান, এই লোকটা হলো অমুকের ছেলে অমুক।
প্রথম আকাশের ফেরেশতাগণ তাকে সংবর্ধনা দিবেন, এরপরে তাকে নিয়ে আবার উঠবেন দ্বিতীয় আকাশে, ওই আকাশের ফেরেশতাগণ সংবর্ধনা জানাইবেন, আবার উঠবেন তৃতীয় আকাশে। এরকম প্রতিটা আকাশে লক্ষ লক্ষ অগণিত ফেরেশতাগণ ওই রূহকে সংবর্ধনা জানাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। সপ্তম আকাশে যখন উঠবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজরাইলকে বলবেন, ও আজরাইল, আমার সেই নেক বান্দার রূহকে, তার রূহের নামটা তুমি ইল্লিয়িনে লেখায়া যাও। ওই ইল্লিয়িনে রূহটাকে নিয়ে হাজির হবেন। ওই লোকটার তার বাবার নাম সহ লিখে আসবেন যে অমুকের স্থান হইল ইল্লিয়িনে। এর পরে যখন ওই লোকটাকে কবরের মধ্যে শোয়ানো হবে, শোয়ানোর পরেই আজরাইল ফেরেশতা ইল্লিয়িন থেকে তার রূহকে আবার নিয়ে আসবে কবরের মধ্যে। আল্লাহর নির্দেশে তার রূহ তার কল্পের ভিতরে আবার ঢেলে দিবেন। ওই সময় ওই মুর্দা ওই লোকটা কবরের মধ্যে উঠবে। মুনকার নাকির ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে? যেহেতু নেককার উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবেন, মা দীনুকা, তোমার ধর্ম কি? ওই লোকটা উত্তর দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। তিন নম্বর প্রশ্ন করবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, মুহাম্মদ নামে যেই লোকটাকে পাঠানো হয়েছিল তার পরিচয় কি? তখন সে উত্তর দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তিন প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাগণকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার নেক বান্দার জন্য তার কবরে জান্নাতের একটা বিছানা বিছায়া দাও, জান্নাতের একটা পোশাক তাকে পরায়া দাও, জান্নাতের দরজা তার জন্য খুলে দাও, তার কবরের যেই পর্দা আছে কবর এবং জান্নাতের পর্দাকে তুমি পরিপূর্ণ উন্মুক্ত করে দাও। কবরে যাওয়ার পরে থেকেই তার কবরের সম্পর্ক ডাইরেক্ট রব্বুল আলামিন জান্নাতের সঙ্গে লাগাইয়া দিবেন। আল্লাহ রাসূল যে বলেছেন, আল কবরু রাওয়াতুম মির রিয়াজিল জান্নাহ, মানুষের কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে। হইল নি বাগান? এই লোকটার কবর কি হইল? জান্নাতের একটা বাগান হইল। আরামসে ঘুমাবে, একদম কিয়ামত পর্যন্ত আরামসে ঘুমাবে। আর যদি ওই লোকটা পাপিষ্ট, বদ্দিন বেঈমান কাফির হয়, আজরাইল ফেরেশতা যখন রূহ কবজ করতে যাবে, অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাগণের জামাত নিয়ে যাবে। প্রত্যেক ফেরেশতার চেহারায় তো কালো এবং কুশ্রী থাকবে, দেখলেই ভয় করে। জাহান্নামের একটা পোশাক নিয়ে আসবে, কাফন নিয়ে আসবে। এসে ওই ব্যক্তির রূহকে বলবে, হে খবিস আত্মা, হে খবিস আত্মা, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো আল্লাহর নারাজগির দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। এই ঘোষণা শোনা মাত্র ওই পাপিষ্ঠ বান্দার রূহ, উলামায়ে কেরাম বলেন, মানুষের মেরুদণ্ড এবং বুকের হাড়ের মধ্যখানে এখানেই রূহ থাকে। এই রূহটা আজরাইলের ঘোষণা শোনা মাত্র শরীরের বিভিন্ন অঙ্গে এদিক সেদিক ছুটাছুটি করবে, আমি বের হব না। দেখেন না, আসামির ঘরে যখন পুলিশ আসে, পুলিশকে দেখলে কি করে? ঘরের এদিকে একবার লুকায়, ওইদিকে একবার লুকায়, ওইদিকে একবার লুকায়। এরকম রূহটা একবার মাথায় লুকাবে গিয়ে, একবার হাতে, একবার পায়ে, একবার ওইদিকে। আজরাইল ফেরেশতা বলবেন, তাড়াতাড়ি বেরিয়ে আসো। বের হইতে সে চাইবে না। আল্লাহ বলেন, ওয়ান্নাসিআতি গারকা, পাপিষ্ঠ এবং বেদিন বেঈমান কাফের রূহ যারা কবজ করবেন, ওই সমস্ত ফেরেশতার কসম কি আল্লাহ বলেন, ওয়ান্নাসিআতি গারকা, কিভাবে কবজা করবেন? উলামায়ে কেরাম বলেন, জীবন্ত একটা পশুকে যদি, পশুর চামড়া যদি জোরপূর্বক ছিলানো হয়,
সহজে দেখেন, আপনারা মুরগ যারা কিনেন, ব্রয়লারের মুরগ যদি জবাই করে সিলাই আনেন, তারা ওরা ছিলিয়ে দিবে, চামড়াটা জোর করে একদম সহজে সিলাই দেয়। তাহলে জীবন্ত কোনো মানুষ বা কোনো পশুর চামড়া যদি জোরপূর্বক ছিলানো হয়, মুফাসসিরিনে কেরাম বলেন ওই পাপিষ্ঠ এবং বদকার কাফিরের রূহ যখন বের হইতে চাইবে না, ফেরেশতাগণ তার ভিতরে ঢুকে চামড়াকে ছিলানোর মতো টেনে হেসে জোরপূর্বক বের করে নিয়ে আসবে। এরপরে তার রূহকে জাহান্নামের বিছানায় রাখবেন। বিছানায় রেখে ফেরেশতাগণ তার রূহকে নিয়ে আসমানের দিকে উঠবেন। প্রথম আসমানে যখন যাবেন, আসমানের দারওয়ান ফেরেশতা বলবে, এই খবিস আত্মা কার? বলে অমুকের ছেলে অমুকের। যদি তার কোনো খারাপ উপাধি থাকে, কেউ তার চুর করে রাখতো, ডাকাত করে রাখতো, তাহলে ওই সময় বলবেন অমুক ডাকাতের, অমুক চুরের। ফেরেশতারা বলবেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই খবিস আত্মাওয়ালা মানুষের জন্য আসমানের দরজা খোলা হবে না। ফেরেশতা যখন নিয়ে যাবে, আসমানের দারোয়ান ফেরেশতা বলবে তার জন্য দরজা খোলা যাবে না, আসমানে তার কোনো জায়গা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুশরিক ব্যক্তি যখন তার রূহ আসমানে উঠতে পারবে না, তখন কান্নাহা খাররা মিনাস সামা, আসমান থেকে যেন একদম নিক্ষিপ্ত হয়ে মাটির মধ্যে পড়ে যাবে, যেন কাক কীট পতঙ্গ তার শরীর ভক্ষণ করছে এমন অবস্থা হবে, বাতাস যেন তার রূহকে উড়িয়ে নিচ্ছে এমন অবস্থা হবে। তখন ফেরেশতাগণ নিয়ে আসবেন, আনার পরে তার রূহকে কবরের মধ্যে আবার তার বডির মধ্যে ফিট করে রাখবেন। ফিট করার পরে তাকে জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে, হা হা লা আদরি লা আদরি, হায় রে আমার পুরা কপাল, আমার রবকে তো আমি জানি না। মা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, লাহা হা লা আদরি লা আদরি, আফসোস আফসোস, আমার রবকে, আমার দিন ধর্ম কি আমি জানি না। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল? সে উত্তর দিবে, হা হা লা আদরি লা আদরি, ওই লোকটার পরিচয় তো আমার জানা নাই। দেখুন কি মিথ্যা বলতেছে। যখন প্রশ্ন করবে মার রব্বুকা, উত্তর দিবে হা লা আদরি লা আদরি, আমার জানা নাই, আমার জানা নাই, আমি জানি না আমার রবকে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবেন, হে মৃত্যুক, এই লোকটি মিথ্যা বলছে, লা আদরি, জানি না বলিয়া মিথ্যা বলতেছে। কি হয় মিথ্যা? বলে এই লোকটি দুনিয়াতে জানতো রবকে, নবীগণ তাকে দাওয়াত দিয়েছেন, রবের পরিচয় শিক্ষা দিয়েছেন, ওলামায়ে কেরাম বিভিন্ন ওয়াজ মাহফিলে তাকে রবের পরিচয় শিক্ষা দিয়েছেন যে রব হইলেন আল্লাহ। সে জানে, কিন্তু সে মানে না, সে জানি না এই কথা বলা, সে মৃত্যুক। সে বলতো আমি মানি না, আমি মানি না, আমি মানি না, কিন্তু কবরের জগতে সে মার রব্বুকা প্রশ্নের উত্তরে বলবে, লা আদরি, আমি জানি না, জানি না, জানি না। ঘোষণাকারী ফেরেশতা বলবেন, তুই মিথ্যুক, তুই মিথ্যা বলছো, বলো আমি মানি না, তুমি তো জানতে রবকে। প্রতিটি মানুষ জানে না রবকে? জানে, হিন্দুরাও জানে আল্লাহকে, সকলেই জানে আল্লাহকে, বেশ কম কি মানে না। 2 নম্বর প্রশ্ন, মা দিনুকা, তোমার ধর্ম কি? লা আদরি, জানি না। ফেরেশতা বলবে, তুই মিথ্যা বলছিস, মৃত্যুক। দুনিয়ার জমিনে ধর্ম কি ছিল তা জানতে, সঠিক ধর্ম কি তা জানতে, ইসলাম সঠিক ধর্ম, এই কথা তোমার জ্ঞান ছিল, কিন্তু তুই মানো নাই, সেই কথা না বলে এখন বলছো আমি জানি না। 3 নম্বর প্রশ্নের উত্তরে বলবে আমি জানি না। ঘোষণাকারী বলবেন যে তুই মিথ্যা বলছো, তুমি জানি না এই কথা বলা মিথ্যা, তুমি মানো নাই, এই কথা বলা দরকার ছিল।
যখন একটারও উত্তর সে দিতে পারবে না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাগণকে বলবেন, হে আমার ফেরেশতারা, ওই লোকটার কবরকে, কবর এবং জাহান্নামের মধ্যখানের পর্দাকে তুমি উঠাইয়া দাও, জাহান্নামের বাতাস যাতে তার কবরে আসতে পারে, জাহান্নামের বাতাস যাতে কবরে আসতে পারে তুমি সেই ব্যবস্থা করে দাও। এই উত্তর পাওয়ার পরে ফেরেশতাগণ জাহান্নাম এবং তার কবরের মধ্যখানের পর্দা উঠাইয়া দিবে। এরপরে বলবেন, তাকে জাহান্নামের একটা কাফন পরাইয়া দাও, জাহান্নামের কাফন পরাইয়া দেওয়া হবে। এরপরে বলা হবে, তার কবরকে তুমি সংকীর্ণ করে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, তার কবর কেমন সংকীর্ণ করা হবে, তার কবরের মধ্যে তাকে এমন চাপ দেওয়া হবে যে তার এই পাশের হাড় অপর পাশের হাড়ের ভিতরে এরকম ঢুকে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের সেই আযাব যখন তার উপরে আসবে, সে চিৎকার করতে থাকবে। এই সময় তার কবরের পাশে যদি কোনো পশু থাকে, কোনো জানোয়ার থাকে, তারা তার কবরের আযাবের চিৎকার শুনতে পারবে। এই জন্য হয়তো দেখেন বা দেখবেন খেয়াল করে, অনেকের কবরের পাশ থেকে কোনো গরু থাকলে হঠাৎ দৌড় শুরু করে। রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী এই কবরে আযাব হইতেছে, আযাবের আওয়াজ কোনো মানুষ শুনতে পারে না, আযাবের আওয়াজ একমাত্র পশু শুনতেছে, এজন্য সে পলাচ্ছে। এরপরে আরেকজন লোক এসে তাকে বলবে, হে কবরের বদকার পাপিষ্ঠ বান্দা, তুমি জানো এই দিন কোন দিন? দুনিয়ায় তোমাকে যেই দিনের দাওয়াত দেওয়া হয়েছিল, দুনিয়ায় তোমাকে যেই দিন বলা হয়েছিল যে কিয়ামতের দিন, কবরের দিন তোমার আযাব হবে, অথবা তোমার কবর জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের বাগান হবে, তুমি মানো নাই, বিশ্বাস করো নাই, এজন্য এই দিন হলো আজকের দিন। কিয়ামতের দিন এর থেকে আরো ভয়াবহ হবে। সে জিজ্ঞেস করবে, তুমি কে? বলবে, আমি তোমার জীবনের বদ আমল, আমি তোমার জীবনের বদ আমল। যখন এই ঘোষণা শুনবে তখন বলবে, হায় আল্লাহ, আপনি কিয়ামত কায়েম করুন না, আজকের কবরে আযাব আমি সইতে পারতেছি না, কিয়ামত যদি এর থেকে ভয়ানক হয় আমি কিভাবে আযাব সইব? ও দুনিয়ার লোক সকল জেনে রাখো, ও আমার মুসলমান ভাইরা, বর্তমান দুনিয়া বড় নাজুক অবস্থা। মুসলমানের আমলের কারণে মুসলমানরা সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে। আজ তাকায় দেখুন, আরাকানার দিকে তাকায় দেখুন, বেদিন বেঈমান কাফেররা মুসলমানদেরকে মার দিচ্ছে। এলাকার দিকে তাকায় দেখুন, বেদিন বেঈমান কাফেররা মুসলমানদেরকে মার দিচ্ছে, সন্ত্রাস করছে। তারা বলছে মুসলমান সন্ত্রাসী। দুনিয়ার মুসলমান কোন বাদশা প্রতিবাদ করতে পারতেছে না, শুধু মার খাচ্ছে, মাথা নুয়ে রাখছে কাফিরদের পায়ের নিচে। কেন এগুলা হচ্ছে? একমাত্র মুসলমানের আমলের অভাবের কারণে। সুতরাং যদি দুনিয়ার মুসলমান মৃত্যুকে স্মরণ করে, তার আমলকে সংশোধন করে ফেলে, দুনিয়ার বাদশারা আমলকে সংশোধন করে ফেলে, মুসলমান সমস্ত রাষ্ট্রের মুসলমানরা ঈমানের রজ্জুকে রশিকে ক্ষয় ধারণ করে আঁকড়িয়ে ধরে আজ বিশ্বের কাফের মুশরিকদের মসনদ তর তর করে কাঁপবে। শুধু বাকি একটা জিনিস, মুসলমানদের ঈমান এবং আমল মজবুত করা। এজন্য ভাইয়েরা আমার, কবরে আযাব থেকে যদি বাঁচতে হয়, মৃত্যুর আযাব থেকে যদি বাঁচতে হয়, মৃত্যু অত্যন্ত ভয়ানক এক বস্তু। মৃত্যুর সময় শয়তান আপনার মায়ের সুরত ধারণ করে আসে, বলবে, বাবারে আমি দুনিয়াতে ইসলাম ছিলাম, ঈমান নিয়ে মরেছি, এজন্য আমি আজকে জাহান্নামে চলেছি, তুইও আজকে বল মরার সময় আমি ঈমান মানি না, ইসলাম মানি না।
যদি লোকটা নেককার হয়, ফেরেশতাগণকে দেখে বলবে না এটা শয়তান, শয়তান। ভাইরা আমার, এই মৃত্যুর সময় শয়তানের কম্পট থেকে, শয়তানের খপ্পর থেকে কীভাবে বাঁচতে হবে? একমাত্র ওই ব্যক্তিই বাঁচতে পারবে যে ব্যক্তি তার পুরো জীবনকে আল্লাহর বিধান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চালাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে তার বিধান মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।